6টা জাহাজ এই মুহূর্তে আমাদের জ্বালানি সরবরাহের জন্য বন্দরের সীমানায় রয়েছে, একটা জেটিতে এবং 5টা বহির্নোঙরে প্লাস কুতুবদিয়াতে পণ্য খালাসের সাথে জড়িত আছে। গত এক সপ্তাহে প্লাস আগামী এক সপ্তাহের আমি একটা ধারণা দিচ্ছি বাংলাদেশ জলসীমায় প্লাস আমাদের বন্দরের মাধ্যমে যে সমস্ত জ্বালানিবাহী জাহাজ আগমন করেছে এবং খালাস করেছে, গত এক সপ্তাহের ভিতরে 8টি জাহাজ বাংলাদেশে এই জ্বালানি সহ অন্যান্য যে সমস্ত ফিনিশড প্রোডাক্টস আছে জ্বালানি সংক্রান্ত, এগুলো নিয়ে চট্টগ্রাম বন্দরে খালাস করেছে এবং বহির্নোঙরে। এই বাদেও আমাদের বাংলাদেশের জলসীমায় এবং বন্দরের সীমায় টোটাল আরো 10টি জাহাজ আগমনের অপেক্ষা আছে অথবা আগমনের জন্য রয়েছে। এখানে 6টি জাহাজ এই মুহূর্তে বন্দরে এবং বন্দর সীমার ভিতরে পণ্য খালাসের সাথে জড়িত রয়েছে। বাকি 4টি জাহাজ আগামী 2 দিনের ভিতরে, আজকে আসবে 2টো, 12 তারিখে একটি এবং আগামী 14 তারিখে একটি জাহাজ বাংলাদেশ জলসীমায় এবং বন্দরের সীমায় জ্বালানিবাহী হিসেবে এখানে আসছে এবং বন্দরে যখনই তারা শিডিউল চাইবে আমরা প্রাধিকারের ভিত্তিতে খালাস দিব। আমরা গত 8 মার্চ একটা সমন্বয় সভা করেছিলাম আমাদের মেরিটাইম যে সমস্ত বিজনেসগুলো রয়েছে তাদের সমস্ত স্টেক হোল্ডার, বিপিসি প্রতিনিধি, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড প্লাস আমাদের শিপিং এজেন্ট যারা রয়েছে তাদের সকলের সমন্বয়ের মাধ্যমে একটা সভা হয়েছে এবং সেখানে আমাদের যে জ্বালানির চাহিদা আছে তাদের সেই চাহিদার একটা প্রক্ষেপণ আমরা করেছি এবং সেটা বিপিসির কাছে হ্যান্ড ওভার করা হচ্ছে যাতে তারা সমন্বিত একটা কার্যক্রম এবং কর্মপরিকল্পনা গ্রহণ করতে পারেন। আমাদের যে 6টি জাহাজ এখানে রয়েছে তাদের জ্বালানির পরিমাণ প্লাস হচ্ছে গিয়ে বিপিসির যে সমস্ত স্ট্যাটিস্টিক রয়েছে সেটা দেখলে আমরা ধারণা করতে পারছি যে এই মুহূর্তে যে সংকট ধারণা করা হচ্ছে, অ্যাটলিস্ট যে চাহিদা আছে এবং যে সমস্ত জাহাজ আগমন করছে এইটা হয়তোবা এই রকমের আমাদের কোনো আশঙ্কা নেই। আমরা আশা করছি যে জাহাজগুলো অন দ্য ওয়েতে আছে সেই জাহাজগুলো যথাসময়ে বাংলাদেশ সীমানায় চলে আসবে, বিকজ 2টো জাহাজ আজকে যে কোনো সময় আমরা বন্দর সীমায় আশা করছি। বাকি একটা জাহাজ 12 তারিখ এবং 14 তারিখে আমি যেভাবে বলেছি এই জাহাজগুলো যথাসময়ে আসলে তারা এলএনজি, তারপরে গ্যাস অয়েল প্লাস এলপিজি এগুলো নিয়ে বাংলাদেশ সীমানায় আসতেছে। এত ব্যতীত এই মুহূর্তে আমাদের বাড়তে একটি জাহাজ তেল খালাস করছে, ফার্নেস খালাস করছে। এটা বাদে এফএসআরও এবং আমাদের বিভিন্ন অ্যাঙ্করেজে যে সমস্ত লাইটারেজ হয়, হেভি যে সমস্ত জাহাজগুলো এসেছে বেশি ড্রাফট নিয়ে, সেই সমস্ত জাহাজগুলো বহির্নোঙর থেকে অথবা কুতুবদিয়া থেকে তাদের পণ্য খালাস করছে। তো আশা করছি আমাদের এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে সকলের যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল সেটা নাই। আর পাশাপাশি আপনারা তো ইতিমধ্যে অবগত আছেন যে হরমুজ থেকে আমাদের বাংলাদেশের জাহাজগুলো কোনো ধরনের বাধা ছাড়াই আসবে বলে আমরা আশ্বাস পেয়েছি। সেই আশ্বাসের প্রেক্ষিতে আমরা ধারণা করছি যে বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থা আছে আমরা যদি সকলে মিলে সামগ্রিকভাবে একটু সহযোগিতা করি এবং নিজেদের ভিতরে সমন্বয় করি, আমাদের জ্বালানি সংকট হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখছি না। প্লাস আমরা এইখানে যারা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যে সেন্ট্রাল মনিটরিং সেল রয়েছে সেই সেলের সাথে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। তাদের অনুরোধে যদি প্রয়োজন হয় আমরা প্রাধিকারের ভিত্তিতে বার্তিং দেওয়ার চেষ্টা করছি। প্লাস আউটার অ্যাঙ্করেজে যে সমস্ত জাহাজগুলো রয়েছে তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডকে আমরা অনুরোধ করেছি লাস্ট সমন্বয় সভায়, এবং পাশাপাশি যে ওয়াচম্যান সিস্টেমটা আছে আমরা প্রত্যেকটা জাহাজে ওয়াচম্যান দিচ্ছি। তো প্রথমত নিরাপদে এখানে থাকবে, দ্বিতীয়ত হচ্ছে আমরা কোনো ধরনের সমন্বয়হীনতার জন্য যাতে কোনো সংকট তৈরি না হয় সে বিষয়ে আমরা সচেতন রয়েছি এবং আমরা আশা করছি বাংলাদেশে যে এখন যে পরিস্থিতিটা রয়েছে সেটা আমরা খুব সফলভাবে এই সংকটটাকে মোকাবেলা করতে পারবো। 6টা জাহাজ যেগুলো এখন এই মুহূর্তে আমাদের জিটি গুলোতে কাজ করছে সেখানে গ্যাস অয়েল রয়েছে, তারপরে এলপিজি আছে, এলএনজি আছে, তারপরে গ্যাস অয়েল আছে। তো সব ধরনের জাহাজই আমাদের পণ্য মানে জ্বালানি সরবরাহের জন্য ব্যস্ত রয়েছে। এটা আপনি এক্স্যাক্টলি আমার কাছে যেভাবে আছে সেটা হচ্ছে গিয়ে 2টা হচ্ছে আপনার এলপিজি, কারেকশন 2টা হচ্ছে এলএনজি, একটা গ্যাস অয়েল এবং একটা এলপিজি। এই হচ্ছে গিয়ে 4টা যেই অপেক্ষমান আছে আসার জন্য। আর 6টা ডাটাগুলো আমরা সকলকেই অনুরোধ করেছি। আমরা বেসিক্যালি আমি আপনাকে যেটা বললাম গত 8 তারিখে যে সমন্বয় সভা হয়েছিল আমরা একটু প্রোঅ্যাক্টিভলি এটা করেছিলাম যাতে
এই মেরিটাইম সেক্টরে এটা কোনোভাবে হিট না করে। তো লাইটার জাহাজগুলোর যারা ওনার্স অ্যাসোসিয়েশন আছে তারা যদি আমাদের কাছে সমন্বিত চাহিদাটা দেয়, আমরা বিপিসির সাথে কথা বলেছি, বিপিসির সাথে যেই গ্রেডের তেলগুলো এখানে ইউজ হচ্ছে তাদের সেই সমস্যা নেই এই মুহূর্তে, তারা আশঙ্কা করছেন না। আমাদেরকে আশ্বস্ত করেছেন মিটিং এ এবং সবাইকে আশ্বস্ত করেছেন, আমরাও সেই জন্য সবাইকে আশ্বস্ত করতে পারছি। যদি তাদের চাহিদা থাকে সেই সমন্বিত চাহিদা আমাদের কাছে পৌঁছানো হলে আমরা বিপিসির সাথে সমন্বয় করে দিব। তারা যেই সোর্সটা বলছে, আমাদের মিটিং এর সময় পদ্মা, মেঘনা, যমুনা প্রত্যেকটা অয়েল কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ছিলেন, ওমেরার রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তারা সকলেই আশ্বস্ত করেছেন তাদের কাছে এই মুহূর্তে কোনো সমস্যা নেই। যদি চাহিদা আসে এবং সমন্বিতভাবে এটা করা সম্ভব হয়, তাদের জন্য এটা আরো মেটিকুলাসলি লোকজনের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। সো জি, দুইটি জাহাজ আসবে। যে দুটো আজকে আসবে, একটা এলএনজি এবং একটা এলপিজি। আচ্ছা, এই মুহূর্তে আমি আবারও বলছি যে আমাদের 8টা জাহাজ গত এক সপ্তাহের ভিতরে বন্দর সীমায় পণ্য খালাস করে চলে গিয়েছে তাদের রিলোডিং এর জন্য এবং অন্য অ্যাসাইনমেন্টে। আমাদের বাংলাদেশের সীমানায় এই মুহূর্তে টোটাল 10টা জাহাজ রয়েছে, তার ভিতরে 4টা জাহাজ এই মুহূর্তে অন দ্য ওয়েতে আছে যারা বাংলাদেশ সীমানায় কাছাকাছি আছে। দুটো জাহাজ আজকে বাংলাদেশ সীমায় বন্দরের সীমানায় প্রবেশ করবে, আর বাকি দুটো জাহাজ, একটা 12 তারিখে এবং একটা 14 তারিখে। 6টা জাহাজ এই মুহূর্তে আমাদের জ্বালানি সরবরাহের জন্য বন্দরের সীমানায় রয়েছে, একটা জেটিতে এবং 5টা বহির্নোঙ্গরে প্লাস কুতুবদিয়াতে পণ্য খালাসের সাথে জড়িত আছে। এই 6টার ভিতরে একটা আছে এফএসএল তে। রিফাইন্ড অয়েল গুলো যেগুলো মানে ফিনিশ প্রোডাক্ট হিসেবে আসে, এই মুহূর্তে আমি যেটা যেই 4টা আছে এর ভিতরে আমি শুধুমাত্র একটা দেখছি যে এটা গ্যাস অয়েল নিয়ে আসবে, বাকি কোনোটাই এই মুহূর্তে বাকিটা এলএনজি এবং অথবা এলপিজি হিসেবে আছে। আমার মনে হয় বিপিসি থেকে এটা সর্বশেষ তথ্য তাদের কাছে কি পরিমাণের তাদের পারচেজ অর্ডার দেয়া আছে কিংবা ইন দ্য পাইপলাইন আছে, অথবা তারা আরো সুনির্দিষ্টভাবে আপনাদেরকে তথ্য দিতে পারবে।